আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৩৮ পৃষ্ঠায়। আজ আমরা তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায় শুরু করব। এটি হলো তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো পরিমাপ। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা উপদেশ থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। তোমাদের মতামত বা উপদেশ ধন্যবাদের সহিত গৃহীত হবে। বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করি। সেই সব বস্তুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ। পরিমাপ কাকে বলে আমরা জানলাম। সাধারণত আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল ও আয়তন প্রভৃতি পরিমাপ করা হয়, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই বিধায় একে কোনো পাত্রে রেখে পাত্রের আয়তন নির্ণয়ের মাধ্যমে তরলের পরিমাণ নির্ণয় করা হয়। এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরলের আয়তন পরিমাপের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ৩.১-এ দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটি পদ্ধতি প্রচলিত। একটি হলো ব্রিটিশ পদ্ধতি এবং অন্যটি হলো মেট্রিক পদ্ধতি। তোমাদের পরীক্ষায় আসতে পারে দৈর্ঘ্য পরিমাপের জন্য কয়টি পদ্ধতি আছে। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। তবে বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপ হচ্ছে মেট্রিক পদ্ধতিতে। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আমরা জানলাম মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি? একক হচ্ছে মিটার। এখানে দেওয়া আছে ১ মিটার সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের ১ কোটি ভাগের ১ ভাগ। ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক আদর্শ মান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট SI গ্রহণ করা হয়েছে। আমরা একটু আগে জেনেছি যে দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটি পদ্ধতি, একটি হলো মেট্রিক পদ্ধতি, আরেকটি হলো ব্রিটিশ পদ্ধতি। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের জন্য কিছু একক দেওয়া আছে। দেখো, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার এবং 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। ব্রিটিশ পদ্ধতিতে দেখো 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল। বন্ধুরা, তোমরা এই এককগুলো অবশ্যই মনে রাখবে, তাহলে অঙ্কগুলো সমাধান করতে তোমাদের জন্য অনেক সহজ হবে। আমরা মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির এককগুলো পড়েছি। এখন আবার এই মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির পরিমাপের সম্পর্ক এখানে দেওয়া আছে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়, 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায় এবং 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কাজ। 3টি কাজ দেওয়া আছে। প্রথম কাজ হলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বা কাজে লাগে
এমন কিছু বস্তুর নাম করো যাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে দেখো তো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কিছু বস্তুর নাম যাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। আমি 1 নম্বর উত্তরটি লিখি। তোমরা টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, তোমার ঘরের উচ্চতা, কাপড়, রাস্তার দূরত্ব, দরজার উচ্চতা ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মাপো। এ হতে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নের সমাধান করি। প্রথমে ইঞ্চিতে বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মাপি। ইঞ্চিতে বইয়ের দৈর্ঘ্য হলো 10.5 ইঞ্চি, প্রস্থ হলো 7.6 ইঞ্চি। এবার সেন্টিমিটারে বইটির দৈর্ঘ্য ও প্রস্থ মাপি। সেন্টিমিটারে বইয়ের দৈর্ঘ্য হলো 26.67 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 19.3 সেন্টিমিটার। যেহেতু ইঞ্চিতে বইয়ের দৈর্ঘ্য 10.5 ইঞ্চি এবং সেন্টিমিটারে বইয়ের দৈর্ঘ্য 26.67 সেন্টিমিটার, তাহলে 10.5 ইঞ্চি সমান 26.67 সেন্টিমিটার। আমরা লিখতে পারি বইটির দৈর্ঘ্য 10.5 ইঞ্চি সমান 26.67 সেন্টিমিটার। সুতরাং বইটির দৈর্ঘ্য 1 ইঞ্চি সমান 26.67 ভাগ 10.5 সেন্টিমিটার। 26.67কে 10.5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 2.54 সেন্টিমিটার। আমরা এখানে দেখেছি দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। আমরা নির্ণয় করলাম 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আবার প্রস্থকেও তোমরা এভাবে পরিমাপ করতে পারো। ইঞ্চিতে বইটির প্রস্থ হলো 7.6 ইঞ্চি আর সেন্টিমিটারে বইটির প্রস্থ হলো 19.3 সেন্টিমিটার। এখন 19.3 সেন্টিমিটারকে যদি আমরা 7.6 ইঞ্চি দিয়ে ভাগ দিই তাহলে হবে 2.54 সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে 1 ইঞ্চি সমান সেন্টিমিটার নির্ণয় করা যায়। 3 নম্বরে দেওয়া আছে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করো। দৈর্ঘ্য ও প্রস্থ মাপার জন্য যে ফিতা আছে সেই ফিতা দিয়ে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে নিতে পারো। তাহলেই তোমরা নির্ণয় করতে পারবা ফিতা দিয়ে মাপার পরে যে দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। বন্ধুরা, এতক্ষণ আমরা দৈর্ঘ্য পরিমাপের এককগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আগামী ক্লাসে 3.2-এ দেওয়া ক্ষেত্রফলের পরিমাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।